একটি ফুল ঝাড়ু কিভাবে তৈরি হয় তা জানতে ঝাড়ু প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানে টিম গল্পর ক্যামেরা। একটা ঝাড়ু কমপ্লিট করতে 4 জন লোক লাগে। ঝাড়ু ওই চট্টগ্রাম থেকে ফুল আসে, তারপর আমরা এখানে বসে বানাই এবং মার্কেটে বিক্রি করা হয়। এগুলো চট্টগ্রাম থেকে আসে। ওখানে পাহাড়ে হয় 3 থেকে 4টা। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিটি ঘরে দৈনন্দিন ব্যবহৃত হচ্ছে ফুল ঝাড়ু। প্রকৃত অর্থে বলা হয় উলু ফুল, আর খাগড়াছড়ি রাঙামাটির স্থানীয় ভাষায় এটি ঝাড়ু ফুল নামে অধিক পরিচিত। এই ফুল লাগে, যেমন পাটখড়ি লাগে, শলা লাগে, ট্যাপ লাগে, তারপর তার লাগে। তো এই যে মাথাটায় বাঁধিয়ে দেবো, তারপর আরেকজনের পাইপ পড়বে, একে ফুলের ঝাড়ু বলে। প্রতিদিন দিয়ে দেয়, প্রোডাকশনের কাজ। এই 1-2 মিনিট লাগে। দুর্গম পাহাড়ি এলাকায় ফুটে এই ঝাড়ু ফুল, তবে ভিন্ন ধর্মী এই ফুল ঘরে সাজিয়ে রাখা হয় না, কিংবা কোনো সুন্দরী রমণীর খোপাতেও এর ঠাঁই মেলে না। বুঝার বলতে এটা হলে যাই যেরকম টাকার অনুযায়ী মালটা হয়। কেউ 50 টাকায় নেয়, কেউ 150 টাকা দিয়ে নেয়। 50 টাকারটা আছে এই সাইডে, এই যেমন এই একটা আছে, এটা 50 টাকা, ফুল একটু কম। 50 টাকা ভালো একটা আছে, এই 150 টাকা। পার্থক্যটা ফুলের বেশি কম আছে। এরকম মাথায় হাত দিলেই বুঝতে যাবে এটা কম ফুল, এটা বেশি ফুল। আপন মনে ফুলের ঝাড়ু তৈরি করছেন এখানকার শ্রমিকেরা। নিপুণ হাতে প্রথমে ফুলগুলো গুছিয়ে নিচ্ছেন, এরপর প্রয়োজন ও ধরন অনুযায়ী ট্যাপ দিয়ে মুড়িয়ে কিংবা পাইপে প্রবেশ করিয়ে তৈরি করছেন এক একটি ঝাড়ু। পাটখড়ি দেওয়া থাকে কিছু, মনে এটা কম দামি, আর যেটা বেশি দামি এটা পাটখড়ি থাকে না। হ্যাঁ, এটা গ্যাটিস থাকে না। এখান থেকে দোকানদাররা নেয় এবং পাইকারি দিয়ে আসে দোকানে দিয়ে। হ্যাঁ, এখান থেকে সেল করি, খুচরাও বিক্রি করি, পাইকারি বিক্রি করা হয় থাকে। হ্যাঁ, যে কোনো লোকে নিতে পারে। এখান থেকে পাইকারি দামে রাখা হয়। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে জুড়ি নেই পাহাড়ে জন্মানো এই ফুলের ঝাড়ুর। গ্রাম থেকে শুরু করে শহর বন্দরের প্রতিটি ঘরেই রয়েছে এর কদর। প্রথমে এইটা বানতে হয়, এই যে শলাটা, এটা বানতে হয় প্রথমে, তারপরে এই মালটা সাজাইতে হয়, তারপর পাইপ ভরতে হয়, তারপর কস্টেপ মারতে হয়। সময়ের সাথে তাল মিলিয়ে এ ধরনের ঝাড়ুর চাহিদা বেড়েই চলছে। প্রাকৃতিকভাবে উৎপাদিত হওয়া এই ঝাড়ু ফুলের ব্যাপক চাহিদা থাকায় প্রাকৃতিকভাবে উৎপাদিত হওয়া এই পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন করার চেষ্টা চালাচ্ছে পাহাড়ের অনেক মানুষ। এখান থেকে এগুলো বিদেশেও যায়, মালয়েশিয়ায় যায়, তারপরে অন্য বিভিন্ন রাষ্ট্রে যায়। এই স্টিকার লাগিয়ে দিচ্ছি। এটা আমার দোকান, হ্যাঁ দোকানের নাম।